বাংলায় একটা প্রবাদ আছে, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। তো আজকে সেই সেম জিনিসটা হলো শ্রেয়াস আয়ার অ্যান্ড ঈশান কিষানের সাথে। যখন তাদেরকে রঞ্জি খেলতে বলা হয়েছিল তখন তারা খেলেনি। যখন বিসিসিআই যে কন্ট্রাক্ট লঞ্চ করা হলো দুদিন আগে, এখন তারা চাইছে রঞ্জি সেমিফাইনাল খেলবে। এটা তো হতে পারে না বস। তুমি খেলছো বিসিসিআই এর কন্ট্রাক্টে আছো মানে তুমি অ্যাজ আ বিসিসিআই এর এমপ্লয়ি, তারা যেটা বলবে সেটা তোমাকে করতে হবে। আর যদিও হলো ঈশান কিষানের ব্যাপারটা মানা যেতে পারে, কিন্তু শ্রেয়াস আয়ার যদিও খেললো না, তাহলে সেম জিনিসটা হার্দিক পান্ডিয়ার সাথে নয় কেন? হার্দিক পান্ডিয়া কেন কন্ট্রাক্টের মধ্যে আছে, তাও আবার এ গ্রেডে? এটা কোথাও না কোথাও মনে হচ্ছে যে, অনেকেই বলছে এটা পার্সোনালিটি, তো আমারও যেন কোথাও না কোথাও মনে হচ্ছে এটা পার্সোনালিটি আছে। হার্দিক পান্ডিয়া যে গ্রেডে যেটা পেয়েছে ওটা অ্যাকচুয়ালি যেটা মানে ইন্ডিয়া যে ভাইস ক্যাপ্টেন আছে টি-20, এই কারণেই পেয়েছে। তাছাড়া ওর কোনো পাওয়ার কোনো মানে মানে লজিকই নেই যে এখানে কুলদীপ যাদবের মতো যে প্লেয়ার তিনটে ফরম্যাট খেলে সেই প্লেয়ার কখনো বি গ্রেডে যেতে পারে না। শুধু হার্দিক পান্ডিয়া পেয়েছে এটা গ্রেডের জন্য পেয়েছে, কারণ সে ইন্ডিয়ার টিমে ভাইস ক্যাপ্টেন টি-20। রোহিত শর্মা পরে সেই টি-20 ক্যাপ্টেন হবে, এই জন্য গ্রেডে পেয়েছে। হার্দিক পান্ডিয়া এ গ্রেডে চান্স পাওয়া, বি গ্রেডে থাকা, সেটা মেন ফ্যাক্টর নয়। মেন ফ্যাক্টর হচ্ছে হার্দিক পান্ডিয়া সেম শ্রেয়াস আয়ার ঈশান কিষান যখন চোট পাচ্ছে, সে ইন্ডিয়ান টিমের বাইরে যাচ্ছে, তারাও রঞ্জি খেলছে না, তারাও বসে আছে। তো সেম জিনিসটা হার্দিক পান্ডিয়ার সাথেও মানে হচ্ছে। হার্দিক পান্ডিয়ার চোট হচ্ছে, বাইরে যাচ্ছে, ঘরোয়া কোনো ক্রিকেট সে খেলছে না, সে ডিরেক্টলি আইপিএল এর ঠিক আইপিএল এর এক সপ্তাহ দু সপ্তাহ আগে পুরো ফিট হয়ে যাচ্ছে। শ্রেয়াস আয়ার যখন বললো যে আমি সেমিফাইনাল খেলবো বড়োদার বিরুদ্ধে, যে সেমিফাইনাল হবে মুম্বাই ভার্সেস বড়োদা, সেখানেও খেলবে। তো তাই এর আগেও যখন ইন্ডিয়ার টিম তো ড্র হয়, তখন ওকে বলা হয়েছিল তুমি রঞ্জি খেলো, কিন্তু তখন ডিনাই করলো। যখন দেখছি ঈশান কিষান যখন কন্ট্রাক্ট থেকেও বেরিয়ে যাচ্ছে, ঈশান কিষান প্রেশার আসছে এবার আমার উপরে আসতে পারে, তখন শ্রেয়াস আয়ার বললো যে আমি সেমিফাইনালটা খেলবো। ওইভাবে খেলে এর আগেও কি শ্রেয়াস আয়ার খেলেছিল আদৌ রঞ্জি? যে রঞ্জি খেলতে খেলতে চোট খেয়েছে চলে গেছে সেটা আলাদা, তো রঞ্জি খেলেই নি। এবার যখন কন্ট্রাক্টে নেই, যখন দেখছি ঈশান কিষানের উপর প্রেশার ক্রিয়েট হচ্ছে, তখনও বললো মানে তখনও মনে মনে ভাবলো যে এবার আমার খেলা উচিত, নাহলে আমার উপর প্রেশার ক্রিয়েট শুরু হবে। শ্রেয়াস আয়ারের ব্যাপারটা তবুও বলা যায়, তবুও খেলতে গেছে, কন্ট্রাক্ট গেছে, ব্রেগের বিসিসিআই একটা পদক্ষেপ নিয়েছে যাতে ইয়াং জেনারেশন এটা না করতে পারে। কারণ আইপিএল যেমন একটা আমাদের ইন্ডিয়ার বেসিক একটা স্পোর্টস, রঞ্জি আমাদের একটা যেমন বেস, বিজয় হাজরা, সৈয়দ মুস্তাক আলী ট্রফি, এগুলো ইন্ডিয়ার খেলা দরকার। এগুলো মানে কি এখান থেকে তো প্লেয়ার ওঠে না, এগুলো বেস, এগুলো সব প্লেয়ারকে এগুলো খেলা দরকার। কিন্তু বড় বড় প্লেয়াররা খেলছে, আজকে রাহানে খেলছে, চিতেশ্বর পূজারা খেলছে, এগুলো খেলা দরকার। জানি না ভীষণ বাজে করছে এগুলো, ওরা খেলাটা ভীষণ ভাবে দরকার। কারণ এখান থেকেই তো ওরা উঠেছে, এখান থেকেই উঠেছে, যখন উঠেছে এখান থেকে এইটা ভুলে গেলে চলবে না। যেখান থেকে উঠছো সেটা ভুলে গেলে চলবে না, কারণ এটা তো বেস আমাদের, যেটা দিয়ে ক্রিকেট মানে আইপিএল তো দুদিনে এক মাসে চলবে, কিন্তু রঞ্জি দিয়ে বেস। যদি এখন আইপিএল ফর্ম খারাপ চলে যায় নীতিশ রানার মতো, বা অনেক প্লেয়ার আছে, তারা ইন্ডিয়া টিমে চান্সই পায় না। আসলে এটা একটা ফ্যাক্টর দাঁড়িয়েছে যে ইন্টারন্যাশনালি আই থিঙ্ক ভাবছে না। আমি যদি ঈশান কিষানের কথা বলি, ঈশান কিষান আইপিএল নিয়ে একদম আইপিএল নিয়ে বেশি ভাবছে, ইন্টারন্যাশনালি ভাবছে না। কেন ভাবে ইন্টারন্যাশনাল নিয়ে? বছরে যদি কন্ট্রাক্ট পায়, যদি এ প্লাস গ্রেডে পায়, তাহলে সেখানে কত পাবে? 2 কোটি বছরে। সেখানে একটা সিজন কামিয়ে 15 কোটি কামিয়ে নিচ্ছে, কি দরকার খেলা? তো এই যে গ্ল্যামার ওয়ার্ল্ড, আমার মনে হয় যে ব্যান করেছে, আইপিএল থেকেও ব্যান রাখা উচিত। যদি সে যতক্ষণ না ঘরোয়া ক্রিকেট খেলবে, বিসিসিআই কন্ট্রাক্টে যেমন আছে, বিসিসিআই যেমন আরো আরো কন্ট্রাক্ট আছে, প্লেয়ার যদি অবসর নেয়, সে বাইরের কোনো কাউন্টি ক্রিকেট খেলতেই পারে না। তো সেম যদি এই ধরনের যদি কন্ট্রাক্ট বিসিসিআই থাকতে পারে, তাহলে এটাও থাকা উচিত যে ঘরোয়া ক্রিকেট ইচ্ছাকৃত খেলছে না, সে আইপিএল খেলার জন্য, টাকা ইনকাম করার জন্য, গ্ল্যামার পাওয়ার জন্য। তো সেখানে তাদের উপরে শাস্তিটা আরো কড়াকড় হওয়া উচিত। তাহলে আরো যারা ফিউচার জেনারেশন যারা আসছে, তারা এটা করতে একবার ভাবে জিনিসটা। থেকে বড় কথা যেটা হচ্ছে যে এখানে আইপিএল এ বন্ধ করে দেওয়ার ব্যাপারটা বড় কথা নয়। আইপিএল খেলে কতদিন আইপিএল খেলবে? কতদিন ওর আইপিএল খেলবে? নীতিশ রানা সারা জীবন আইপিএল খেলছে, সবাই যে ইন্ডিয়ার টিমে চান্স পাওয়ার জন্য। আইপিএল আজ আছে ভুলে যাবে, কিন্তু ইন্ডিয়ার টিম হলো মেন। ঠিক আছে, এটা এই যে পদক্ষেপটা নিয়েছে বিসিসিআই, এটা ইয়াং জেনারেশন যেন আর কেউ না করতে পারে। ওদেরকে দেখে সেটা মনে মনে হচ্ছে না যে ওরা ইন্ডিয়ান টিমে খেলার জন্য হলো না হলো ওইভাবে বলে লাভ নেই। ওরকম প্লেয়ার অনেক আছে, সবাই খেলবে। শ্রেয়াস আয়ার এত বড় প্লেয়ার, ওয়ার্ল্ড কাপে 500 বেশি রান করেছে, সেমিফাইনালে
100 মানে 100 ভাবলো বোঝা গেল। শ্রেয়াস আয়ারটা খুবই খারাপ লাগলো, শ্রেয়াস আয়ার কেন এই ধরনের ডিসিশন নিচ্ছে। যদি রেস্ট নেওয়ার হয় ডিরেক্টলি বিসিসি এর কাছে সেইভাবেই বলো যে আমি ফ্যামিলির সাথে টাইম কাটাতে চাই, রেস্ট নিতে চাই। ফ্যামিলি রেস্টের কথা বলেনি, ও ড্রপ হয়েছে। বিসিসিআই এর প্রতি মানে 1 বছর একটা কন্ট্রাক্ট বার হয়, সেটা এ প্লাস এ আর বি আর সি এই 4টে কন্ট্রাক্ট বার হয়। এবার এ প্লাসে কারা থাকে, যারা মানে 3টে ফরম্যাটে খেলে, বেশিরভাগই প্রায় কিছু কিছু প্লেয়ার 3টে ফরম্যাট খেলে, তবু এ প্লাসে চান্স পায় না। এ প্লাসে ইন্ডিয়ার হয়ে চান্স আমাদের ক্যাপ্টেন তো অবশ্যই থাকবে, রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরা। কেন মাস্ট, এই 4জন আমরা জানি, এরা 4জনই ডিজার্ভ করে, 4জন ছাড়ার অপশন না। এবার গ্রুপ এতে কারা আসছে, রবিচন্দ্রন অশ্বিন আসছে, মোহাম্মদ শামি, সিরাজ, কেএল রাহুল, শুভমান গিল, হার্দিক পান্ডিয়া। ডি গ্রেডে আসে সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, জসওয়াল। গ্রুপ সিতে যারা আসে আমাদের টি-20 স্পেশালিস্ট, রিঙ্কু সিং, শিবম দুবে, মুকেশ কুমার, রশিদ কৃষ্ণা, তিলক বর্মা, রবি বিষ্ণই, স্যামসন, আবেশ খান, গাইকট, জিতেশ কুমার, আশদীপ সিং, রজত পাতিদার, ঠাকুর, সুন্দর আর কেএস ভারত। তবে গ্রুপ এ প্লাস যাতে দিয়েছে, যে 4জন অব্দি তারা ডিজার্ভ করে। আর গ্রুপ এতে যে দিয়েছে আমার মনে হয় না হার্দিক পান্ডিয়া ডিজার্ভ করে, কারণ সেখানে কুলদীপ যাদবকে রাখলে ভালো হতো। বিসিসিআই কন্ট্রাক্ট তো লঞ্চ অলরেডি বিসিসিআই করে দিয়েছে, এটা তো আর চেঞ্জ হওয়ার কোনো কারণই নেই। কিন্তু চাহল কন্ট্রাক্ট থেকে মিসিং, এটা একটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং যে চাহলের আমরা ওয়ার্ল্ড কাপও নিয়ে গেলাম, তাকে খেলালামই না, বসিয়ে রাখলাম বেঞ্চে, রিজার্ভ বেঞ্চে খেলালাম বরুণ চক্রবর্তীকে। বরুণ চক্রবর্তী সিলেকশনটাই ভুল হয়েছে, যে আইপিএল থেকে একটা বোলারকে, তার আগে বলে দিই, চাহল এমন একটা ইন্ডিয়ার বোলার যে অনিল কুম্বলের পরে আমরা একটা লেগ স্পিনারকে ভেবেছিলাম যে নাম করবে। টেস্টে জানি না কি হবে, টেস্টে ভালো আমরা খেলাইনি, জানো কি করবে, খেলানোর জন্য না, রঞ্জি ট্রফি থেকে যদি না কেউ করে সে চান্স পায় না। এবার টি-20তে 5 উইকেট নিয়েছে, সেখানে যদি চাহল ওটা টি-20 5 উইকেট নেওয়া মানে টি-20 ওয়ার্ল্ড কাপে তার নাম ফার্স্ট। সেখানে 2020-20 যখন বিশ্বকাপ হয় আমাদের দুবাইতে, সেখানে আমরা নিয়ে গেলাম কাকে, বরুণ চক্রবর্তীকে। 2021-এ নিয়ে গেলাম আমরা, রোহিত শর্মা ক্যাপ্টেনশিপ করলো, নিয়ে গেলাম চাহলকে, কিন্তু খেললো অশ্বিন, একটা ম্যাচও চাহল মানে চান্স পায়। তারপর থেকে চাহল মানে টিমে যায়, খেলে না, তারপর ধীরে ধীরে ড্রপ হয়ে গেল, এবার তো মানে কন্ট্রাক্টের বাইরেও চলে গেল। বিসিসিআই যে পদক্ষেপটা নেবে যে সেন্ট্রাল কন্ট্রাক্টের বাইরে করে দেবেই, কারণ আমরা ভেবেছিলাম যে সেন্ট্রাল কন্ট্রাক্ট তো আসবে, আমরা জানতাম না। কিন্তু রোহিত শর্মা যেভাবে তার লাস্ট ইন্টারভিউ দিয়েছে 4 নম্বর টেস্ট শেষ হওয়ার পরে, সিম্পল যেটা বলেছে যে যাদের খেলার খিদে আছে তারাই খেলবে। পারফেক্ট কথা বলে, একদম যাদের খেলার খিদে আছে, যারা খেলতে চায় ইন্ডিয়ার হয়ে, তাদেরকেই খেলাবে। কারণ এরকম প্লেয়ার প্রচুর আছে যারা খেলতে চায়, ইন্ডিয়ার হয়ে পারফরমেন্স করতে চায়। যেসব ছেলেগুলো খেলেছে এই টেস্টে, আকাশদীপ, সারফরাজ খান, ধ্রুব জুরেল, এদের যদি আমরা স্টোরি দেখি, তারা কত স্ট্রাগল করে এখানে এসছে, স্ট্রাগল তারাও করে এসছে যারা এখন নেই, কিন্তু এরা স্ট্রাগল করে আসার পরে এদের যে খেলার খিদেটা, তো এটা পরে কি হবে জানি না। কিন্তু রোহিত শর্মা একদম পারফেক্ট কথা বলেছে, যারা বর্তমান 15 এর মধ্যে আছে, যাদের মধ্যে খেলার খিদে থাকবে, তারা একমাত্র খেলবে। এরকম ভাবে যে আমি বাদ ড্রপ হলাম বলে এটা খেলবো না, ওটা খেলবো না, ডিরেক্ট আইপিএল খেলবো, ওখানে বেশি টাকা, এরকম কোনো মানে এরকম যদি হয় তাহলে সে সমস্ত প্লেয়ারের দরকারই নেই। এমনি ইন্ডিয়াতে প্রচুর ব্যাটিং উঠছে, প্রচুর উইকেট কিপার উঠছে, এই নয় যে তুমি ফাস্ট বোলার অলরাউন্ডার, স্পিনার তো প্রচুর উঠছে, স্পিনার অলরাউন্ডার, এই নয় যে তুমি ফাস্ট বোলার অলরাউন্ডার, হার্দিক পান্ডিয়ার রিপ্লেসমেন্ট যে তোমাকে আমাকে খেলাতেই হবে, এই নয় তুমি 150 পেসে বল করো যে তোমাকে আমাকে স্যাক্রিফাইস করতে হবে। যেমন আমরা রোহিত শর্মার ফিটনেস নিয়ে স্যাক্রিফাইস করি, কারণ রোহিত শর্মা ভালো খেলে মাঠে, যার জন্য আমরা করি। তো এরকম কোনো কেসে যে তুমি 150 পেসে বল করছো, লাইনের মিচেল স্টার্ক, প্যাট কামিন্সের মতো, যার কারণে বুমরার মতো, যে তোমাকে স্যাক্রিফাইস করতে হবে। নিজে খাটো, খেলো, তারপর ইন্ডিয়ান টিমে এসো, না হলে খেলার দরকার নেই। এরকম ধরনের ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ব্রাদার্স টক শো। আর আমরা রিসেন্টলি ফেসবুকেও পেজ খুলেছি ব্রাদার্স টক শো নামে, তো প্লিজ ফেসবুকে ফলো করুন, ইউটিউবে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।